ঢাকা 5 আসনের যত উন্নয়নের কথা আমরা বলতে পারবো, আমরা এলাকার ঢাকা 5 আসনের সমস্যার সমাধান করতে পারবো। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, আগামী 9 তারিখে বিকাল 3টায় আপনারা তারেক রহমানের সমাবেশে যোগ দিবেন। আজকে আপনারা অনেক কষ্ট করেছেন, সেই যাত্রাবাড়ি থেকে আপনারা এই ড্যামরা থানায় বিশাল আকারে গণ মিছিল করার কারণে আপনাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের এই কষ্ট আগামী গত 18 বছরের কষ্ট, নিপীড়ন, নির্যাতন সব ভুলে যাবেন। 12 তারিখে আমাকে জয়যুক্ত করে ধানের শীষ পাকে ভোট দিয়ে 13 তারিখে আপনারা আনন্দ উল্লাস করবেন। আপনাদের সমস্ত 18 বছর দুঃখ কষ্ট, নিপীড়ন, নির্যাতন সব ভুলে যাবেন। তারেক রহমানের এই দেশের প্রধানমন্ত্রী হবেন, তাহলে আমরা বিগত দিনের দুঃখ, দুর্দশা, নিপীড়ন, নির্যাতন সব ভুলে যাব। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ। আজকে এই অনুষ্ঠানে এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা অনেক কষ্ট করেছেন, আর 13 তারিখের পরে আপনাদের আর কষ্ট নাই। এলাকার মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ লাঘবের জন্য আমরা এদেশের মানুষের এই টাকা 5 আসনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবো ইনশাল্লাহ। এলাকার এই যে গ্যাসের সমস্যা, সন্ত্রাস, মানব কারবারিদের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গ্যাস পানি আমরা আমাদের দল যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এই গ্যাস পানির ফায়সালা আমরা দিতে পারবো। এই জন্য আগামী 9 তারিখে আবার বলছি, আগামী 9 তারিখে তারেক রহমানের সমাবেশে যোগ দিয়ে প্রমাণ করবেন এবং আমাদের এলাকার দাবি আমরা জোরালোভাবে যাতে দাবি করতে পারি যে লাখো লাখো কোটি কোটি লোক আজকে তারেক রহমান সমাবেশে উপস্থিত হয়েছেন, যাতে উনি উৎসাহ আনন্দের মধ্য দিয়ে আমাদের এলাকার দাবি সব উনি আগাম মেনে নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা কষ্ট করেছেন, আপনারা অনেক হেঁটেছেন, আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাই। আজকের এই সমাবেশ গণমিছিল শেষ করতে খোদা হাফেজ, খোদা হাফেজ। 12 তারিখে সারাদিন ভোট দিবেন, সারাদিন সমাজকে রুখতে হবে, এই দেশের রাজাকারদের প্রতিরোধ করে চলতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধানের শীষ মার্কা ভোট দেবেন।